আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো অনেকেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে পাম্পার নিয়ে অনেক মেসেজ দেন যে পাম্পার কিভাবে বানায়, পাম্পার বিক্রি করেন কিনা, এই ধরনের প্রশ্ন করে বা এই ধরনের কথা বলে অনেকেই আমার মেসেজ দেন, ভয়েস দেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো পাম্পার কিন্তু আপনারা যারা টেকনিশিয়ান তারা কিন্তু নিজেরা একটা পাম্পার বানিয়ে নিতে পারেন। এটা তেমন কঠিন কোনো কাজ না, শুধু একটু দেখবেন, ফলো করবেন, একটু বুদ্ধি খাটাবেন। এই দেখেন, এই 3/4 হাফ একটা মেল সকেট আমার হাতে। তো আগে কিন্তু আমি পাম্পারের যে মূল এটা তৈরি করে রাখছি, এখন শুধু সামান্য কিছু কাজ বাকি আছে। তো পুরো ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন, আমি 100% শিওর যে আপনি পাম্পার নিজেই বানাতে পারবেন, আপনি বাড়িওয়ালা হন আর মিস্ত্রি হন। তো বিষয়গুলো একটু খেয়াল করবেন। তো এখানে আমরা কি করছি, এই দেখেন 3/4 হাফ মেল সকেটটা কিন্তু আমরা লাগাই দিছি। এটা হচ্ছে সিবিবিসি পাম্পার যারা বানাইতে চান তাদের জন্য ভিডিওটি, এবং পিভিসি বানালে সেম একই ক্যাটাগরি, শুধু ভিডিওটা ফলো করবেন, সেম একই কিন্তু। তো এখানে আমি 2 ইঞ্চি একটা পাইপ নিচ্ছি, 2 ফুট লম্বা। এরপরে দেখেন আমি এখানে কিছু ফিটিংস বেশি খাওয়াইছি, তো এতগুলো ফিটিংস আপনাদের খাওয়ানোর দরকার নাই। আপনারা নেবেন কি, 2 3/4 একটা আর্ট সকেট নেবেন, বা 2 3/4 একটা বুশ নেবেন। এরপরে 2 3/4 একটা বুশ নিয়ে এরপরে নেবেন 1/2 3/4 একটা মেল সকেট, এই যে মাথায় যেটা 1/2 ইঞ্চি, যেটা কলের ভিতরে দিবেন, কলের ভিতরে দিয়ে প্রেশার দিবেন। তো গেল। এরপরে ভিতরে কি করবেন আপনি, ভিতরে 1 ইঞ্চি একটা অ্যান্ড ক্যাপ নেবেন। সিবিসি অ্যান্ড ক্যাপ পাওয়া যায়, 1 ইঞ্চি একটা অ্যান্ড ক্যাপ নেবেন। আর 1 ইঞ্চি পাইপ নেবেন। যদি 2 ইঞ্চি পাইপটা নেন 1.5 ফিট, 1 ইঞ্চি পাইপটা নেবেন 2 ফিট নেন, বা 1.5 ফিটও নিতে পারেন। 1.5 ফিট একটু বড় নিলে ভালো হয় আমি মনে করি। তো 1.5 ফিট একটা পাইপ নেওয়ার পরে এখানে আমি কিছু ফিটিংস আগে বলি, কিছু ফিটিংস বেশি খাওয়াইছি। তার কারণ হচ্ছে ভাই, আমি এখানে কট পিস পাইপ দিয়ে কিন্তু এটা বানাইছি। আমি ওয়েস্টিজ যে পাইপগুলা, সেই পাইপগুলা দিয়ে আমি তৈরি করছি, যে কারণে কিছু ফিটিংস আমার বেশি খাওয়ানো লাগছে, যেহেতু আমি ফিটিংসগুলো ওয়েস্টিজ করি নেই। তো আপনারা যারা বানাইবেন তারা কিনে আনবেন, তারা কিন্তু এত ফিটিংস খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যে মাথা দেখেন একটা সকেট খাওয়াইছি। তো এখানে কী করবেন, একটা লং শর্ট পাইপ খাওয়াবেন 2 ফুট 1 ইঞ্চি। এরপর মাথায় একটা হ্যান্ড ক্যাপ, তার মাথায় একটা টি, হয়ে গেছে কিন্তু আপনার পাম্পার। তো এখানে আরেকটু কাজ বাকি আছে, আমি আঠাটা দিয়ে পাইপটা ফিটিং করি। ভাই ভিডিও যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। তো ভিডিও দেখলে আপনার মোটামুটি ভালো একটা আইডিয়া আসবে, এবং নিজে এরপর থেকে কোনো গ্রাহকের বা কোনো বিক্রেতার কাছ থেকে আপনার পাম্পার কিনে নিতে হবে না টাকা দিয়ে, আপনি যদি একজন টেকনিশিয়ান হন। এরপরে আর যদি না বানাইতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য বলতে ছাড়া আমি আর কিছু বলবো না। তো বিষয়টা হচ্ছে এইটাই। কী করছি একটু দেখেন, পাইপটা আমি টান দা বাইর করতেছি, বাইর করে পুরো ভিডিওটি দেখাবো যে কীভাবে আমি তৈরি করছি। তো এই কট পিসটা কিন্তু 1 ইঞ্চি, এই যে মাথায় একটা সকেট খাওয়াইছে। আমি আগে বলছি যে আমি শর্ট পিস পাইপ দিয়ে করছি। দেখেন, এই 1 ইঞ্চি একটা অ্যান্ড ক্যাপ দিছি, অ্যান্ড ক্যাপের মাথায় কিন্তু গ্রাইন্ডার মেশিন দিয়ে খোদাই করে, তারপরে আপনি একটু এটা মুছে নেন, তারপর আপনার দেখাবো। এই দেখেন খোদাই করে কী করছি আমি, ভিতরে কিন্তু গ্রুপ করে 1 ইঞ্চি যে নন সকেটের যে আপনার ওয়াশার, রাবার ওয়াশারটা, এই ওয়াশারটা কিন্তু গ্রুপের ভিতরে দিয়ে দিছি। দেওয়ার পর একটু আঠা দিয়ে দিছি যাতে ওয়াশারটা সরে না আসে। প্রথমত গ্রুপ করে দিছি, এরপরে কিন্তু আঠা দিয়ে আমরা ইউনিয়নের যে রাবার ওয়াশারটা কিন্তু গ্রুপে বসাই দিছি। তো এইভাবে যদি আপনি পাম্পার তৈরি করেন, আপনার এরপরে আর টাকা দাও কিনতে হবে না। আপনার স্বল্প খরচে যে খরচটা আপনার যায় সেই খরচটা, এবং কি আপনি যদি একজন টেকনিশিয়ান হন তাহলে কিন্তু একটা দোকানদারের কাছে আপনি বললেও এতটুকু পাইপ আপনার একটা দোকানদার দিব, কেননা সারা বছর তার দোকান থেকে আপনি মাল নেন। এই যে দেখেন আমি যে ওয়াশারটা তৈরি করছি, এটা কিন্তু একবারে পাইপের যে মাপ, এই গ্যাপের মাপ বরাবর, যাতে হাওয়াটা পাস না করতে পারে। তো যেহেতু আমি প্রথমে এইটা তৈরি করছি, এটার কিন্তু রাবারটা একটু হার্ড। তো আমি কি করছি, মাথায় একটু মোবিল দিয়ে নিতেছি, মোবিল দিলে যাতে জিনিসটা ফ্রি হয়, যেহেতু পাইপের ভিতর জিনিসটা খেলতে হবে, আপ ডাউন করতে হবে। তো মোবিলটা দিলে জিনিসটা ফ্রি হইলে আপনার কাজ করতে সহজ হইব। তো দেখতে থাকুন। একটু মোবিল দিয়ে ফ্রি করে নিলাম, এখন দেখেন যে কাজটা হয় কি না। দেখেন একটু প্রথমে একটু হার্ড হবে, এটাই স্বাভাবিক। এই যে দেখেন একবারে কিন্তু আমার পাইপের যে মাপ, একের পাইপের মাপে কিন্তু আমার ভিতরে যে লজেনটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি প্রেশার দেন, যত জোরে প্রেশার দেন, মনে করেন যত ধরনের জাম থাকে, আপনার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি পাম্পার বানাতে চান, তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনার এরপরে আর পাম্পার কোনো বিক্রেতার কাছ থেকে কিনতে হবে না, আপনি নিজেই একটা পাম্পার বানিয়ে নিতে পারবেন, আপনি বাড়িওয়ালা হন আর মিস্ত্রি হন।
আশা করি পুরো ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হবেন। তো এই হচ্ছে আমার সেই অনাকাঙ্ক্ষিত পাম্পারটি। তো আজকের পর থেকে আমি মনে করি না আমার হোয়াটসঅ্যাপে কেউ নক দিবেন পাম্পার বিষয় নিয়ে। আমার ভিডিওটি একবার দেখবেন, শুধু দেখবেন আপনি নিজে একজন